আবারও খবরের শিরোনামে পশ্চিমবঙ্গের সন্দেশখালী। অবশ্য এক্ষেত্রে সন্দেশখালীর কথা যদি বলতে হয়, কখনো বা সরকারি প্রকল্পে চাকুরি হাতিয়ে নেওয়া, কখনো বা সেখানে লক্ষ্য করা গেছে যারা অভিযোগকারী, যারা অভিযোগ করেছিলেন তাদেরকে শাস্তি করতে ফোনের মাধ্যমে হুমকি দিয়ে তাদেরকে ঘর ছাড়া করতে, এমনই বেশ কিছু অভিযোগ এর আগেও উঠেছিল সন্দেশখালী প্রসঙ্গে, তাও আবার শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। এবার খোদ লক্ষ্য করা গেছে সন্দেশখালীতে পুলিশ কর্মীর জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সেই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। এই নিয়ে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, পুলিশ কর্মীর জমি দখলে এবার অভিযুক্ত শেখ শাহজাহানের বাহিনী, কি বলবে, কি জানতে পারছো? শেখ শাহজাহান আর সন্দেশখালীর ঘটনা 2024-এর লোকসভা নির্বাচনে গোটা দেশই জানতে পেরেছিল কিভাবে সেখানে সাধারণ মহিলাদের ওপর অত্যাচার চালাতো শাহজাহান, তৃণমূল নেতা শাহজাহানের বাহিনী, সেটা পরিষ্কার হয়েছিল। তারপরে আমরা দেখেছিলাম যে ইডি আধিকারিকরা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে গিয়ে কিভাবে জনরোষের মুখে পড়ে শেখ শাহজাহানের অনুগামীরা, তাদের উপর চড়া হয়। পরবর্তীকালে আরো বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে সে জেলবন্দি রয়েছে। তার বিরুদ্ধে মায়ানমারের রোহিঙ্গা জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ থেকে আরম্ভ করে বাংলাদেশের জঙ্গি সংগঠন, বাংলাদেশের পাচার থেকে আরম্ভ করে সন্দেশখালী মহিলাদের উপর অত্যাচার, বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ইয়েতে সে এখন বর্তমানে জেল খাটছে। কিন্তু এর মধ্যে জেল থেকে বসে সে বিভিন্ন রকম তার বাহিনীকে দিয়ে কাজ করাচ্ছে বলে অভিযোগ উঠে আসছিল। সম্প্রতি একটি অভিযোগ উঠে আসার পরই সন্দেশখালীতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে যে সেখানে একজন গ্রিন পুলিশ কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আকবর আলী গাজী পৈতৃক জমি হাতিয়ে নিয়ে খেলার মাঠ তৈরি করছে শাহজাহান বাহিনীর লোকজন। এই বিষয়ে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রী দপ্তর সব জায়গাতেই অভিযোগ জানিয়েছেন ওই ভুক্তভোগী পুলিশ কর্মী আকবর আলী গাজী, কিন্তু তারপরে কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ। উল্টে অভিযোগ জানানোর জন্য ওই পুলিশ কর্মী আকবর আলী গাজীকে রীতিমতো হুমকির শিকার হতে হচ্ছে। তার বাড়িতে হামলা চালিয়ে জিনিসপত্র লুটপাট করার পাশাপাশি তার বাড়ির সদস্যকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। সেই বিষয়ে থানায় অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফ থেকে তাকে ভয় দেখানো হচ্ছে, যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তার চাকরি চলে যাবে বলে। দেখো, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকবারই অভিযোগ করতে দেখেছি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সেখানে অভিযোগ তাদের বিরুদ্ধে অত্যাচার করা হয়। সম্প্রতি বিভিন্ন জায়গাতেই সেই অভিযোগ উঠে এসছে। দিল্লি পুলিশের ঘটনাটাও সম্প্রতি ঘটেছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুসলিম মহিলা এবং তার বাচ্চাকে অত্যাচার করার অভিযোগ এনেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। কিন্তু সেই সময় জানা গেল যে পশ্চিমবঙ্গতেই একজন সংখ্যালঘু সম্প্রদায়ের পুলিশ কর্মী, তার উপর এইভাবে তৃণমূল দুষ্কৃতীরা অত্যাচার চালাচ্ছে, তার পৈতৃক জমি দখল করে নিচ্ছে। তারপরও প্রশাসন তার পাশে নেই এবং তাকে উল্টে ভয় দেখানো হচ্ছে চাকরি কেড়ে নেয় বলে। এর ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কতটা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক এবং তৃণমূল দল যে কতটা মানবিক, এই ধরনের ঘটনার মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ এবার মমতার রাজ্যে সংখ্যালঘুরা আক্রান্তের শিকার হচ্ছেন, তাও এবার শাহজাহান বাহিনীর বিরুদ্ধেই অভিযোগ উঠে আসছে। তবে সেক্ষেত্রে প্রশাসনের মদতে সংখ্যালঘু ব্যক্তিদের জমি দখল করছে তৃণমূলের দুষ্কৃতিকারীরা, এমনই কিন্তু সূত্রের খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।